এমন ভালোবাসার গল্প শুনতে আমাদের সুইট ইজ লাভ ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পর্ব ৩, অনন্যার না বলা কষ্ট। অনন্যা ভেবেছিল চলে গেলে হালকা লাগবে, কিন্তু কিছু কষ্ট দূরে গেলে কমে না, বরং আরও স্পষ্ট হয়ে ওঠে। বাসের জানালায় মাথা ঠেকিয়ে সে বাইরে তাকিয়েছিল। শহরটা আগের মতোই, লোকজন, আলো, শব্দ সবই আছে, শুধু তার ভেতরে একটা জায়গা ফাঁকা। রাহুলের মুখটা বারবার মনে পড়ছিল। শেষবার যেভাবে তাকিয়েছিল, রাগ নয়, অভিযোগ নয়, শুধু অবাক হওয়া, আর সেই অবাক হওয়াটাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছিল। বাড়িতে ফিরে অনন্যা ব্যাগটা নামাল। মা জিজ্ঞেস করলেন, সব ঠিক তো? অনন্যা শুধু মাথা নাড়ল। মিথ্যে বলতে সে এখন খুব ভালো হয়ে গেছে। ঘরে ঢুকে দরজা বন্ধ করল। বিছানায় বসতেই চোখ ভিজে এলো। সে কি সত্যি এই বিচ্ছেদ চেয়েছিল? না, কিন্তু সে ভয় পেয়েছিল। রাহুলের স্বপ্ন বড় ছিল, সংসার, দায়িত্ব, ভবিষ্যৎ সব একসাথে। আর অনন্যার ভেতরে তখনও অস্থিরতা। সে জানত আধা মানুষ হয়ে পুরো ভালোবাসা দেওয়া যায় না। রাত আরও গভীর হল। মোবাইলটা হাতে নিল সে। স্ক্রিনে রাহুলের নাম জলজল করছে। টাইপ করল, কেমন আছো? আবার মুছে দিল। কিছু প্রশ্নের উত্তর জানতে নেই, কারণ সত্যি জানলে কষ্ট আরও বেড়ে যায়। পরের দিনগুলোও সহজ ছিল না। অফিসে সে কাজে ডুবে থাকত, বাড়ি ফিরে চুপচাপ। হাসি থাকত, কিন্তু গভীর না। একদিন হঠাৎ খেয়াল করল রাহুলের পাঠানো পুরনো ভয়েস নোটগুলো এখনও ফোনে আছে। একটা চালু করল, সব ঠিক হয়ে যাবে, আমি আছি। অনন্যা ফোনটা বন্ধ করল। সে কাঁদল না, কিন্তু বুকের ভেতরটা ভীষণ ভারী হয়ে গেল। সে জানত রাহুল তাকে ছেড়ে যায়নি, সে নিজে নিজেকে বাঁচাতে গিয়ে ভালোবাসাটাকে পিছনে ফেলে এসেছে। জানালার ধারে দাঁড়িয়ে অনন্যা ফিসফিস করে বলল, কিছু মানুষকে ছেড়ে যাওয়া মানে তাদের ভুলে যাওয়া নয়। পরবর্তী পর্ব মিস করবেন না। এমন হৃদয় ছোঁয়া ভালোবাসার গল্প শুনতে সুইট ইজ লাভ ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।